আমাদের উঠে আসার গল্পটা একদমই ২০১৯ সাল থেকে, এবং একদমই একটা গৃহিণী, ঘরোয়া মেয়ে, ২ বাচ্চার মা, যে কিনা যার লাইফস্টাইল ছিল স্বামীকে সকালবেলা অফিসে দেওয়ার পরে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে জাস্ট একটা মানে অবসর সময় পাস করা ঘরের মধ্যে বিড়াল ছানাদের সাথে। তো সেই বিড়াল ছানাদের ছবি, ভিডিও শখের বসে ফেসবুকে আপলোড করা, গ্রুপে আপলোড করা, গ্রুপ থেকে পেজ সম্পর্কে জানা, দেন হচ্ছে শখের বসে একটা পেজ ওপেন করা, এবং সেইখানে আপলোড করতে 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 কখন যে আমি ফেমাস আমি কখনো বলি না, মানে আমার বিড়াল ছানাগুলো ফেমাস হয়ে গেছে আমি জানি না। তো ওরা যখন ফেমাস হলো, দেন আস্তে আস্তে ওদের পেছনের মানুষটাকে মানুষ চিনলো, আমাকে চিনলো। তো সেই থেকে আসলে এই পর্যন্ত 19 থেকে 25 আমার কাছে দীর্ঘ সময়, এবং এতটা সময় যে মানুষ ভালোবাসা দিয়ে জিয়ে রেখেছে, এটা আসলে অনেক কিছু। আর আমাদের উঠে আসাটা ওই তো বিড়ালদেরকে দিয়ে। আপনার আরো একটা পরিচিতি আছে, সেটি হচ্ছে যে আপনি দারুণ পশুপ্রেমিক, আপনি তাদেরকে অনেক পছন্দ করেন, সেটি নিয়েও আপনার আলাদা অন্যরকম একটা পরিচিতি আছে, সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। তবে এই গল্পে আপনি কিছু যুক্ত করতে চান? উঠে আসার গল্পটা, উঠে আসার গল্পে আমি সবসময় চেয়েছি যে ও যেন কিছু একটা করে। আচ্ছা, তা আমি কখনোই ওকে বাধা দিতাম না। ও একসময় বলতো কি, ও যখন পড়ালেখা করতো, আমি ওকে পড়ালেখা করিয়েছি বিয়ের পরে, মানে অনার্সটা আমি পড়িয়েছি। তো আমার অনেক কষ্ট হতো, মানে প্রথম চাকরি, অল্প বেতনে, ওকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো, আবার সংসার চালানো কষ্ট হতো। এর মাঝে ও যদি বলতো যে কি আমাকে একটা মোবাইল কিনে দিবা, আমি ছবি তুলবো, আমি ওর পড়ার খরচের পাশাপাশি আমার সংসার চালিয়ে আমি চিন্তা করতাম কিভাবে সামনে মাসে ওকে একটা মোবাইল কিনে দেওয়া যায়, যেহেতু ছবি তোলার শখ। এটা 2012, 13, 11 ওই সালের দিকের কথা বলছি। ও ছবি তোলার শখ ছিল। তারপর কখনো যদি বলতো যে আমি সেলাইয়ের কাজ শিখবো, সেলাই মেশিন কিনে দেবা, আমি এর ভিতরে সেলাই মেশিন কিনে দিতাম। আমি চাইতাম যে ওর একটা পরিচিতি হোক, আমি চাকরি করি কিন্তু আমি চাইতাম যে ওর একটা স্বতন্ত্র পরিচিতি হোক। তারপর যখন দেখলাম কি ও চাকরি করেছিল, এরপর যখন দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েশন ওর অনেক, মানে যখন বিড়ালের ছবি ভিডিও দেওয়া শুরু করলো, মানুষ পছন্দ করা শুরু করলো, ও দেখলাম এটাতে অনেক আগ্রহ প্রকাশ করছে, যে এটাতে এটা মানুষ পছন্দ করছে। তখন আমি চিন্তা করলাম কি আমি একটু সাপোর্ট দিই ওকে। মানে আমি কখনো কোনো কিছুতে বাধা দিই নাই। যেদিন ও বলেছে মোবাইল, মানে 11 সাল দিয়ে একটা মোবাইল কিনে দাও, আমি একটু ছবি তুলবো, বাচ্চাদের ছবি তুলতে, তখন আমার বাচ্চাদের। এরপর বলে সেলাই মেশিন কিনে দাও, ওর গাছের শখ, অনেক গাছ আমাদের সারাই। তো আমি সবসময় চেষ্টা করতাম ওকে সাপোর্ট দেওয়ার জন্য। তো যখন দেখলাম যে ও কন্টেন্ট ক্রিয়েশনে মানে আনন্দ পাচ্ছে মানুষের এগুলোতে, তখন আমি ওকে ইউটিউব বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারগুলোতে আমি সাপোর্ট দিয়েছি। তারপর সে আমাকে একে একে ক্যামেরা, ল্যাপটপ, ডেস্কটপ সব কিনে দেয়, মানে আমার সব পূরণের জন্য। মানে এমন একজন সারথি পাশে থাকলে তো দুনিয়াও জয় করা যায়। একদম আমি চেয়েছি। এটা থাকুক, আসলে এটা আমাদের জন্য শিক্ষণীয়, অনুকরণীয় তো বটেই। আমরা নিশ্চয়ই এই ইতিবাচক ভাইবটা, কারণ আমরা নানান সময় আপনারা জানেন এত এত সংকট এবং এত এত খারাপ সংবাদ শুনি। এই যে আপনি যেভাবে করে বললেন পার্থ ভাই, আমি আসলে দেখতে পাচ্ছিলাম যে আপনার চোখে মুখেই ব্যাপারটা দেখতে পাচ্ছিলাম যে উঠে আসাটা এটা আসলে আপনারা মিলেই উঠে এসেছেন। এই আপনারা ব্যাপারটা এটা এস্টাবলিশ করতে অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়েছে। আমরা হয়তো পুচির মার আনন্দ সময়টুকু দেখি, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম। লেবুর মার ব্যাপারটা আমি একটু যুক্ত করতে চাই গল্পের। এই লেবুর মা বা লাবণ্যের মায়ের গল্প ঢোকার মধ্যে ব্যাপারটা কিরকম, কখন থেকে? আমার বেশি দিন হয় নাই, হ্যাঁ এই 3-4 বছর। হঠাৎ করে কেন 3 বছর? 3 বছরে এটা দিদি আনছে আমাকে এর মধ্যে। দিদি নিয়ে আসছে? হ্যাঁ, দিদি দাদা দুটো জানি। আচ্ছা, মানে এই যে আমার একটা প্রশ্ন আছে, আপনি যে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে যেভাবে যে মুখাকৃতি করেন বা মুখাভিনয়টা করেন, এইটা কিভাবে সম্ভব এবং এটা আপনি আমাকে দাদার জন্য সম্ভব? আমি বলতে পারি। তা আমি যেহেতু ক্যামেরাটা আমি ধরি ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমরা আসলে ফ্যামিলি, আমাদের পরিবারের ভিতরে, আমরা বাইরের কোনো মানুষ এখানে কাজ করে না। হ্যাঁ, আমাদের টেকনিক্যাল ব্যাপারগুলো আলাদা, আমাদের টিম আছে, কিন্তু ক্যামেরা যেটা মানে ভিডিও করা সেটা আমরা। তো যেহেতু ক্যামেরাটা আমি ধরি, আমি দেখি ক্যামেরার মধ্যে সবচেয়ে হাস্যকর ওর কোন মুখভঙ্গিটা আসে, কোন অ্যাঙ্গেল থেকে ধরলে ওর মুখের হাসিটা, মানে ওটা দেখলে একটা খুব হাস্যকর ভঙ্গি আসে। তা আমি খালি ক্যামেরা দিয়ে একবারের দিকে দেখি, একবারের দিকে বলে না হচ্ছে না, পরে যখন পারফেকশনটা আসে তারপর সেটা আমরা পাবলিশ করি। এইটা নিয়ে লেবুর মার কোনো বক্তব্য আছে? না, এই যে এইভাবে দেখে লোকজন আপনাকে। না, আমি আরো খুশি। ও প্রতিশোধ নেয়, আমার
এই ব্যাপারে আমার আমি যেহেতু ওর মুখটা হাস্যকর ভাবে উপস্থাপন করি, যেহেতু আমাদের কমেডি ভিডিও, ও প্রতিশোধটা কিভাবে নেয় যখন তার হাতে ক্যামেরা যায় আচ্ছা এবং আমার চেহারাটা নেওয়া হয়, তখন সেও চেষ্টা করে আমাদের কোন অ্যাঙ্গেল থেকে মানে সবচেয়ে হাস্যকর দেখায়। আচ্ছা তো এটা আমাদের ভিতরে চলে, সবার ভিতরেই চলে। এই যে ফ্যামিলির মধ্যে সবাইকে নিয়ে একটা দারুণভাবে মানুষকে ভালো রাখা যায়। আমি শুরুতে বলছিলাম না যে আপনাদের সাথে থাকলে কখন যে সময়টা চলে যায় এটা বলাটাই মুশকিল।